পারছেন মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ বেঈমানরা ওপেন বিরুদ্ধে এখনো কথা বলতে সাহস পায়, ঠিক কিনা বলে? আজ ময়দানে মুসলমান বিরাটের ভূমিকা পালন করার কারণে ইসকন নামে সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা আমার বোনকে 3 দিন পর্যন্ত লাগাতার আটকে দর্শন করার সাহস পায়, ঠিক কিনা বলে? এই জন্য যাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইব, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা মন মতো হয় না, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন? কারা কারা থাকবেন না হাত উঠান। বাগার পক্ষে লোক পাওয়া গেছে মনে হয় নাকি? আবেগে মানে বুঝে নাই, তাই নাকি? পরীক্ষা আবার হবে, পরীক্ষার সুযোগ কিন্তু একবার দ্বিতীয়বার আবার দিলাম, এবার দেখি কে কে ফেল করে। কারা কারা শেষ পর্যন্ত থাকবো আল্লাহকে দেখিয়ে দেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর ডাক দেখে, আবু হুরায়রা কি করো? আবু হুরায়রা কি করো রে আবু হুরায়রা? আবু হুরায়রা কয়, নবী গাছ লাগাই, গাছের চারা রোপণ করি। নবীকে আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলে, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবীকে আবু হুরায়রা, তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাকবীর বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ বলে, বান্দা আমি বিশাল আসমান বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম, কোন বলার দ্বারা হয়ে গেল? এর আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের চেহারাটা ফেরেশতা দিয়া বানাই নাই, কোন বলিয়াও বানাই নাই। এই চেহারাগুলা বানাইতে যাইয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কই, তোমাকে চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আর কোন মাখলুকের এত আদর করে এত মায়া করে বানাই নাই। আমার আল্লাহ কথাটা কোরআনের মধ্যে জানায় দেওয়া, তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এত আদর করে এত মায়া করে আর কোন মাখলুকের আমি বানাই নাই। আমরা যদি বলি আল্লাহ কেন এত আদর করে মায়া করে আমাদেরকে বানাইলেন, তাও আমার আল্লাহ কোরআনে কারিমে জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ কয়, তোমারে বানাইছি একমাত্র কেবলমাত্র আমার গোলামের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ দাবি, আল্লাহ খাই দাবি, আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই,
পাই না রে বান্দা। তবে আমার আল্লাহ কত কোরআনে জানে দেয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহকে আমার কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। তবে বান্দা তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। তবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমার এই চেহারার দিকে তাকিয়ে থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দিবা? সুরে আল্লাহ বলে একটা ডাক দাও, মায়ের সুরে একটা ডাক দাও, আর মুহাব্বতে আমার আল্লাহ রে জোরে একটা ডাক দাও। যখন তুমি আমি আল্লাহ রে আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলি যারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝে से मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको। एक नजर अल्लाहु अकबर। ও যুবক ভাইরা, বিলতা বাবাজিরা, পর্দার আড়ালের মা বোন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই নবীর উম্মতের দল আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও নবী গো, উম্মতের জানায়া দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আল্লাহকে পাওয়া মানে জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া, যদি আমি আল্লাহকে কেউ পেতে চাই, তারা যেন আপনি নবী অনুসরণ করে ইত্তেবা করে। সুবহানাল্লাহ। এ নবীর আশিকের উম্মতের দল, ও শিবচরের মুসলমানেরা, যুবক ভাইয়েরা, এই ময়দানে আল্লাহকে কারা কারা ভালোবাসেন হাত উঠে আল্লাহকে দেখ। লিল্লাহি তাকবীর। হে নবীর আশিক উম্মত, আল্লাহ কয় নবী উম্মতের জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি আল্লাহকে পেতে চায়, ইত্তেবা অনুসরণ করতে হবে কার? নবীর। ধরে কার? আমরা এখন হাদিস থেকে জানবো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবী হাদিসে জানিয়ে দেয়, আমার সব উম্মতেরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ইল্লা মান আবা, ওরা ব্যতীত কয়, ওরা কারা? সাহাবীরা বলে ওরা আবার কারা? নবী বলেন, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবীকেই মানে না। নাউযুবিল্লাহ। এদের নবীর আশিক উম্মত,
শিবচরের মুসলমানেরা, যুবক ভাইয়েরা, তাহলে আমরা কোরআন থেকে জানলাম যদি কোনো বান্দা আল্লাহকে পেতে চায় ইত্তেবা অনুসরণ করতে হবে কার? আরো জোরে, আরো জোরে। আমরা হাদিস থেকে জানলাম যারা নবীর ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা ইত্তেবা করে না ওরা আমার নবীকে মানে না। নাউযুবিল্লাহ। এরে নবীর আশিক উম্মত, ও শিবচরের মুসলমান, এমন সময় আজ এখানে বয়ান করতেছি রে বাবা, আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কথা কয় না, কথা কয় না। দলে দলে ভাগ হয়ে গেছে, দলের কোনো অভাব নাই মুসলমানের ভিতরে। তবে দুইটা ফিতনা বর্তমানে সমাজে বেশি মারাত্মক। এই দুইটা ফিতনা নিয়ে একটু আলোচনা করে সামনে বাড়তে চাই। এদের মধ্যে একদল হলো আমল বাড়ায়, আরেক দল হলো আমল কমায়। একদল আমল বাড়ায়, আরেকদল কমায়। একদল বাড়াইতে 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 নবীরে আল্লাহ বানায় আছে না নাই? কথা বলেন। আরেকদল কমাইতে কমাইতে তাহাজ্জুদের নামাজ 1 রাকাত। নাউযুবিল্লাহ বলেন না। এই শিবচরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই আপনারা ভিতরের নামাজ কয় রাকাত পড়েন? 3 রাকাত। আপনারা 3 রাকাত পড়েন, আমি হুজুরও 3 রাকাত পড়ি। একদল শুধু কমায় ভিতরের নামাজ 1 রাকাত, আবার কমাইতে কমাইতে কয় তারাবির নামাজ নাকি 8 রাকাত আছে না নাই? আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত। আমি হুজুরও 20 রাকাত পড়ি। একদল শুধু কমায়, এই একটা দল আছে, আরেক দল শুধু বাড়ায়। বাড়াইতে বাড়াইতে নবীরে আল্লাহ বানায় লাই, পীরেরে আল্লাহ বানায়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? ওরা আবার দেখবেন মাঝে মাঝে গান গায়, আল্লাহর জন্য পীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউযুবিল্লাহ বলেন না। নবীর জন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া। আরে নবীর খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালিয়াতে বাবারে তোর দরবারে। নাউযুবিল্লাহ। এমন ভণ্ড আছে না নাই? ওরা আবার মাঝে মাঝে গান গায়, একটা বোলা দে রেখা যায়, একটা বোলা দে, একটা বোলা দে রেখা যায়, একটা বোলা দে, কামাই খাইবার আশা নাই রে মা দিদি বকে। আরো জোরে কোন জোরে। সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না কে? সন্তান দেওয়ার ক্ষমতা আছে। যদি বাবার সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো, আমার দেশের এমপি মন্ত্রীরা আধুরা থাকতো না, ওরা বাবার মাজারে টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসত। ওরা আবার দেখবেন গান গায়, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আরো জোরে কোন? ওরা তো গানটা এইভাবে গাইতে পারতো, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। আমাদের ছেলেরা আবার ওদের বিরুদ্ধে গান বানাইছে, কেরামান কাতিবিন পাইবে যেদিন। কথা কয় না? কেরামান কাতিবিন পাইবে যেদিন, আল্লাহর দরবারে তারা করবে অভিযোগ, করে লাঠি মেয়েরা বলবে জাহান্নামে ঢোক, করে লাঠি মেয়েরা বলবে জাহান্নামে ঢোক। ঠিক কিনা বলে? এরা একজন আমল বাড়ায়, একজন কমায়। প্রশ্ন করতে পারো আলামিন সাইফি, আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা হয়? এর নবীর আশিক উম্মত, আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমল বাড়াইলে কমাইলে কি সমস্যা। এই শিবচরের মুসলমান, আপনাদের এলাকায় চোখে যদি কেউ কম দেখে চোখে কি লাগায়?
কথা কয় না। মনে করে আপনাদের এলাকার একটা লোক পুলিশটা মানুষ চোখে কম দেখে এবার চশমা আনতে গেছে ডাক্তারের কাছে। শিবচর গায়ে ডাক্তার আমাকে একটা চশমা দেন। কয় কেমন চশমা দিব? কয় এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলো বড় দেখি। সব ছোট জিনিস ডাক্তার চশমা দিয়ে দিচ্ছে। ডাক্তার বলেন যেমন অর্ডার তেমন চশমা দিয়া দিলাম। আপনাদের এলাকায় ছোট ছোট ইলিশ মাছের কি বলে? ঢাকার লোকে মিলাচ্ছে কি বলে? ঝাটকা ইলিশ। বিকেল বেলা চাচা নিয়ে নতুন চশমা দিয়া শিবচর বাজারে গেছে ইলিশ মাছ কেনার জন্য। দেখে আজ বাজারে কোনো ঝাটকা নাই, সব 2 কেজি ওজনের ইলিশ। কিসের কেরামতি? কিছুদিন আগে রেগুলার দাম ছিল 5,000, দাম কবে কমলো? যে আমার 4 কেজিতে কয় কেজি? কয় কেজি? তাড়াতাড়ি দরজা খোল, এত বড় ইলিশ আনছি আমি তো জীবনে খাওয়াই না, তোমার আপ্পায়ও খাওয়াই না। বিবি তো বড় খুশি, কারণ বড় ইলিশ খাইতে বেশি মজা, ঠিক না বেশি? বিবি তাড়াতাড়ি দরজা খুলছে, খুইলা বস্তার মুখ খুইলা দেখে এগুলার ভিতরে সব বস্তার ভিতরে ঝাটকা সবজি। এবার বুড়ি কয় ঝাটকা, বুড়ে কয় ইলিশ। জুড়ে লাগছে মারামারি। কি লাগছে? মারামারি। নাতিরা দৌড়ে আসছে, দাদা ভাই দাদা দাদি ঝগড়া করে। দৌড়ে আইসা নাতিরা সব কয় ঝাটকা, সব কয় ঝাটকা। বুড়ায় কয় কি রে? সব কি বুড়ির পক্ষে, আমার পক্ষে কেউ নাই। বুড়া এবার চশমা খুইলা বস্তার মধ্যে তাকায় দেখে সব ঝাটকা। এবার বুড়ার মেজাজ গরম না ঠান্ডা? কথা কয় না। এই চশমা দ্বারা হবে না, পাল্টায় দেন। ভাই আবার কেমন চশমা দিব? ভাই আবার এমন একটা চশমা আমারে দিবেন যেন আমি সব বড় জিনিসগুলো ছোট দেখি। যেমন অর্ডার তেমন সাপ্লাই চশমা নিয়ে এসছে। বিকালবেলা বাজারে রওনা হয়ে গেছে, কিন্তু বুইরার বাড়ির দরজা একটা খাল আছে। খালের মধ্যে সাঁকু দিয়া, সাঁকু বানাইছে বাঁশ দিয়া, সুপারি গাছ দিয়া। এই সাঁকু পাড়ায় পাড়ায় 70 বছর পর্যন্ত বাজারে যায়। আজ খালের কিনারায় দাঁড়ায় দেখে খাল আগের মতো বড় নাই, একেবারে চিকন হয়ে গেছে। এটার সাঁকু দিয়া পার হওয়া লাগবে না, লাভ দিয়েই বুঝে পার হইতে পারবে। কিসের কেরামতি? চশমার কেরামতি, ঠিক না? একটা খেলা দেখাবো, কি দেখাবো? অনেকে কইছে খেলা হবে, ঠিক কি বলে? খেলা দেখাবো, খেলা নয়। জীবনে সারা জীবনে খাল সাঁকু দিয়া বাইরেছি, আজকে একটা খেলা দেখাই দিব। বুইয়ে কোটি মোটি শব্দ মেরে ধরি না, নিচে একটা লাভ পড়তে যায় খালের মাঝখানে। ডুবে ডুবে ভাব হয়ে গেছে। নাতিরা পাশের জমিনে ক্রিকেট খেলায় দৌড়ে আছে। দাদা ভাই মাথায় গন্ডগোল নাকি থাকে? লাগান ঘরের মধ্যে মারামারি, এখন আবার খালের মধ্যে লাভ দেন। আমি তো দেখলাম খালটা একেবারে চিকন, লাভ দিয়ে পার হইতে পারবো। নাতিরা পায় খাল তো আগের জায়গায় আছে। এবার বুঝে চশমা খুইলা দেখে খাল আগের সমান। বুঝার মেলে এবার গরম না ঠান্ডা? শুধু গরম নয়, আবার ডাবল গরম। বুঝে এবার শিবচরে দৌড়ে গেছে ডাক্তার। ডাক্তারকে আমার ধমক দিয়া লাভ নাই। কেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন না? আপনি বলছেন প্রথমে এমন একটা চশমা দেন আমি যেন ছোট জিনিস বড় দেখি, পরে বলছেন এমন একটা চশমা দেন যেন আমি বড় জিনিস ছোট দেখি। না না চাচা মিয়া, না না, বলা দরকার ছিল এমন একটা চশমা আমারে দেন আমি যেমন জিনিস তেমন দেখি। এমন একটা ধর্ম, এটার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটার মধ্যে বাড়াইলো বিপদ, কমাইলো বিপদ। আছে
ওরা আশিক রাসূল দাবি করে দাড়ি নেই, নামাজ নাই, পর্দা নাই, হায়া নাই। ওরা আবার দাবি করে ওরা নাকি আশিক রাসূল। এমন বন্ধ আমাদের সমাজে আছে না? না, বাবাজিরা, আশিক রাসূল কারে কয় জানোনি? একজন আশিক রাসূলের বয়ান শুনে যাই। নবীর একজন সাহাবী নাম হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল উমাইয়ার গোলাম, উমাইয়ার বাড়িতে কাজ করে। গোলাম উমাইয়ার গোপনে নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া একদিন রাতের বেলা পরিদর্শনে বের হওয়ার পরে আস্তে আস্তে হাঁটতে বেলালের রুমের কাছে যায়। দেখে বেলালের রুমের থেকে আমার মাওলা পাকের জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কয় বেলাল আল্লাহকে রে, আল্লাহকে। বেলাল এবার কয় গোপন রাখা যাবে না, এবার আর গোপন রাখা যাবে না। বেলাল কয় উমাইয়া আমারে বানাইছে যে, তোমার বানাইছে যে, তিনি হলেন আমার আল্লাহ। এবার উমাইয়া কয় বেলাল আমার কাছে থাকলে আল্লাহ মানে যাবে না, ইসলাম মানা যাবে না, তোমার ঈমান ছাইরা দাও। বেলাল কয় না রে উমাইয়া, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু আমি ঈমান দিতে রাজি না। এত সহজে বেলাল ঈমান ছাড়বে না। সকালবেলা হযরতে বেলালের লইয়া ওই মরুভূমির বাড়ির উপরে নিয়ে গেলেন। ওখানে নিয়ে শরীর থেকে জামাটা খুলিয়া বেলালের মরুভূমির গরম বাড়ির উপরে শোয়া দিলেন। বাবা, এবার বেলালের বুকের উপরে বড় একটা পাথর দিয়া চাপা দিয়া দিছে। বেলাল আমি তাকে দেখি তার বুকের উপরে বড় একটা পাথর। আমি বেলাল গাড়ো নড়তে পারি না, পাগল নড়তে পারি না। আমি বেলাল দেখি আমার কলিজাটা পিপাসায় শুকিয়ে যায়। বেলাল পানি পানি করে কান্নার আওয়াজ। বেঈমানেরা বেলালের পানি দেয় না, ঈমান ছেড়ে দিবি তারপরে পানি দেওয়া হবে। বেলাল কয় পানি আমি খাবো না, তারপরে ঈমান আমি দিব না। আমি দেখি আবার পিঠের মধ্যে বড় বড় ঠুসকা বইরা যায়, আবার শরীর থেকে সবরি গুলো বের হয়ে যায়। একটা পর্যায়ে হযরতে বেলাল বেহুশ হয়ে গেল। বিকেল বেলা উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য যায়। দেখি বেলাল বেহুশ, কিন্তু বেলালের ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আমার কাছে ক্ষমা চায়, ঈমান ছেড়ে দিতে এখন ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখি বেলালের জবানে আমার মাওলার জিকিরের আওয়াজ। এবার উমাইয়া কয় বেলাল ঈমান কি ছাড়বি না? বেলাল কয় না রে উমাইয়া, আমি যদি মরিয়াও যাই, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। এবার উমাইয়া আবু জাহেলের খবর দিলেন। আবু জাহেল এত সহজে বেলাল ঈমান দিবে না। এবার কিছু যুবক ভাড়া করে আনলেন। প্রত্যেকটা যুবকের হাতে একটা চাবুক। একটা যুবক বেলালের মারতে ক্লান্ত হয়ে যায়। এক একজন ক্লান্ত। হযরতে বেলাল আবার মার খাইতে বেহুশ। উমাইয়া বেলালের খবর নেওয়ার জন্য যায়। দেখি বেলাল বেহুশ, বেলালের ঠোঁট দুইটা নড়ে রে বাবা। উমাইয়া মনে করছে বেলাল বুঝি আবার ক্ষমা চায়। উমাইয়া বেলালের ঠোঁটের সাথে কান লাগায় দেখে বেলালের জবানে আহাদের আওয়াজ।
হাজিনা। উমাইয়া ঠিক আছে, উমাইয়া আবার কি করলেন? একটা ঘোড়া নিয়ে আসলেন। ঘোড়ার পায়ের সাথে রশি লাগাইয়া বেলালের হাতের সাথে বাইরা ঘোড়াটা মক্কার গলিতে গলিতে ঘোড়া। বেলালকে আমি তাকে দেখি আমার পিঠের চামড়া নাই, আমার হাতের চামড়া গুলা উঠা যায়। এই খবরটা নবীর দরবারে চলে গেল। নবী ডাক থেকে আবু বকর পারবেননি, আমার বেলালের খরিদ করে দিতে পারবেন নি রে আবু বকর? ওরা আমার বেলালের যেইভাবে পারে, বেলাল তো জীবন দিবে ইমান দিবে না। নবীর কথা শুনে আবু বকর দৌড়াইতে এবার আবু বকর উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। যায় তো উমাইয়া বেলালের আর পারবি না, বেলালের আমার কাছে বিক্রি করিয়া দাও। আবার উমাইয়া বিক্রি করে দিলেন হযরত আবু বকর। বেলালের আইনা নবীর হাতে দিয়ে নবী গো আপনার বেলালের দিয়েছিলেন, তবে নবী আজ থেকে বেলাল আর গোলাম নয়, আমি আবু বকর বেলালের আযান বানাইয়া দিলাম। এ নবীর আশিক উম্মত, ও শিবচরের মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, বেলালের এই কুরবানি আবার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী বছরে বসলেন আজ বিজয়ের আযান কে দিবে? সাহাবীরা কয় হযরত আবু বকর দিবে বিজয়ের আযান। আরেকজন সাহাবী দাঁড়ায় কয় না, হযরত ওমর বিজয়ের আযান দিবে। আরেকজন দাঁড়াইছে কয় না, হযরত উসমান দিবে। আরেকজন দাঁড়ায় হযরত আলী দিবে। এমন সময় জিবরাইল হাজির, নবীকে সালাম জানায় কই নবী গো আল্লাহ খবর পাঠাইছে আজ এই বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান ওমরের কণ্ঠে হবে না, এই বিজয়ের আযান উসমানের কণ্ঠে হবে না। আল্লাহ পাকের সিদ্ধান্ত, এই বিজয়ের আযান হবে হযরত বেলালের কণ্ঠে। বাবাজি, নবীর ইন্তেকালের পর বেলাল কেমন আসেন জানো রে বাবা? নবীর ইন্তেকালের পর 3 দিন পর নবীর দাফন হয়ে গেল। এবার নবীর দাফনের পরে মদিনার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল কাপড় চোপড় গুলা পুটলি বানাইয়া এবার হযরত আবু বকরের কাছে হাজির। আবু বকর, আমি আর এই মদিনায় থাকবো না। আবু বকর কয় কেন, কি সমস্যা আমার বলেন, আমি বাইতুল মাল থেকে আপনার সমস্যা সমাধান করে দিবা। আবু বকরের ডাক দেখে আবু বকর পারবেননি, আমার সমস্যা সমাধান করতে আপনি পারবেন নি রে আবু বকর? আমি আগে আযান দিলে নবী এসে নামাজে দাঁড়াইতো, আজ 3 দিন হয়ে গেছে আমার নবী নাই, আমি আযান দিলে নবী এসে নামাজে দাঁড়াইলাম। এই খবর কথা শুনে আবু বকরেরও কান্নার আওয়াজ, বেলালও কান্দে, আবু বকরও কান্দে। আবু বকর কয় বেলাল, আপনি কি নবীরে ভালোবাসেন, আমি কি বাসি না? বেলাল কয় আবু বকর, আপনি সহ্য করতে পারেন, আমি পারি না। হযরত বেলাল কাপড় চোপড় গুলা নিয়ে চলে গেলেন দামেস্কের ভিতরে। বাবা 2 বছর হয়ে গেল, খবর নাই। 2 বছর পর একদিন বেলাল ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বেলালের রুমের মধ্যে আবার মায়ার নবী হাজির হয়ে গেছে।
আমার রওজার কাছে যাও আমি কি অপরাধ করেছি হযরত বেলালের ঘুম ভেঙে যায় বেলাল ঘুম থেকে ওইটা থেকে নবী নাই তবে গোটা রুমের মধ্যে মেশকের গ্রাম এবার হযরত বেলাল আবর জবর গুলা পুটলি বাজাইয়া আবার মদিনার দিকে রওনা হয়ে গেছে এবার মদিনায় যখন পয়সা গেল বেলালের খবর শুনিয়ে হাজার হাজার মানুষের ঢল নাইমা গেছে সবাইকে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে নবীর মুয়াজ্জিন বেলাল আইছে মুয়াজ্জিন যেটু আসছে নবীও বুঝি আসবে মদিনার সব ছোট্ট ছোট্ট বাচ্চারাও বের হয়ে গেছে সবাই কয় বেলাল একটু আজান দাও ও বেলাল একটু আজান দাও বেলাল কয় না আমি আজান দিব না বেলাল একটু আজান দাও রে বেলাল হযরত হাসান হুসাইন নানায় যখন যুদ্ধে যাইত তুমি আমাদেরকে খেজুর দিতা তোর করতা দাদাও নাই তুমিও নাই ও নানার মুয়াজ্জিন একটু আজান দাও একটু আজান দাও একটু আজান দাও হযরত বেলাল হাসান হুসাইনের কথা তো ফালাইতে পারে না হযরত বেলাল আজান দেওয়ার জন্য মিনারে দাঁড়াইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হযরত বেলাল বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে উলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে উলসেরা তো মিজানে এমন দিন নবী পিতা মাথা তাইছে তাহার এমন দিন নবী আমার পিতা মাথা তাইছে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে উলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে উলসেরা তো মিজানে নবী আমার জীবন ভাবে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন কষ্ট করে দান দান শহীদ করিল ওহুদের ময়দানে নবী বিনে কে তরাবে উলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে উলসেরা তো মিজানে এরে শিবচরের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজিরা আমার নবীর গালি এমন দুশ্মন বাংলার জমিনে এখনো আছে না না ওই নবীর জন্য কি মায়া নাই নবীর জন্য কি মায়া লাগে না বেঈমানেরা আমার নবীর গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো নাউজুবিল্লাহ আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী আজ এই ময়দান থেকে এই হাজারো মানুষ লইয়া সব নাস্তিকদেরকে জানাই দিতে চাই আবার যদি কেউ আমার নবীর গালি দেয় আবার যদি কেউ আমার নবীর চরিত্র নিয়ে কথা কয় আবার যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয় আবার যদি কেউ
ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য তোমাদেরকে যদি ময়দানে ডাক দেওয়া হয়, আল্লামা মামুনুল হক যদি একটা ডাক দেয়, আল্লামা মুফতি ফয়জুল করিম রেজাউল করিম যদি একটা ময়দানে ডাক দেয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তার হাত উঠে আমার আল্লাহর দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাদক আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার নবীর দুশমন এই জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে কথা কয় না? আসবে না। যারা বলবে আসবে তারা বেঈমান, যারা বলে আসবে না তারা মুমিন। আমার নবীর পরে কোন নবী আছে? আওয়াজটা আসতে হইছে, আমার নবীর পরে কোন নবী আছে? পঞ্চগড়ে বয়ান করতে গিয়ে দেখলাম হাজার হাজার মুসলিম ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। চট্টগ্রামে বয়ান করতে গিয়ে দেখলাম শত শত ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে, তারা এখন আর আমার নবীকে নবী মানে না, শেষ নবী মানে না, তারা নবী মানে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে, নাউজুবিল্লাহ বলে। তারা বলে আমার নবী নাকি শেষ নবী না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নাকি শেষ নবী। তারা খ্রিস্টান হয়ে গেছে, হাজার হাজার ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে, তারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে শেষ নবী মানে। আমি বলতে চাই, যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা এই জমিনে থাকার কোনো অধিকার নাই, ঠিক না? তারা বলে আমার নবী নাকি শেষ নবী না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী, নাউজুবিল্লাহ বলে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আমার বুখারী উস্তাদ, বুখারী শরীফ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ ইন্তেকাল লাগে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি জানিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই ৯৮% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি দেখে যেতে পারেন নাই, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয় নাই। এখন বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মধুপুরের বিশ্বাস হুজুর বর্তমানে খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আর উস্তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া এই ময়দান থেকে হাজারো মানুষ নিয়ে বর্তমান ডক্টর ইউনূসের কাছে একটা আবদার জানাইতে চাই, দাবি জানাইতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো অল্প দিনের জন্য ক্ষমতায় বসেছেন, আপনি এই দেশে উলামায়ে কেরাম সহ কোটি কোটি মুসলমানের দাবি পূরণ করবেন আশা করি। আমাদের একটাই দাবি, আমার নবীকে যারা নবী মানে না, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, আমার তাদেরকে এই বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারা কারা একটু ধাপে আমরা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা 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 নারায়ে তাকবীর। যারা কাদিয়ানীদেরকে কাফের বলবে না, তারাও কাফের, ঠিক কিনা বলো? ভাইয়েরা আমার, আমাদের একটাই দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। কারণ তারা আমার অবুঝা এরকম সরল সোজা মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে, ঠিক কিনা বলেন? তাদেরকে গরু, ছাগল, বাড়ি, ঘর, টাকার লোভ দেখিয়ে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। এই মিশন নিয়ে কাজ করতেছে, কারণ তারা এই দেশে থাকবে সমস্যা নাই, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা যেভাবে থাকে তারাও সেইভাবে থাকবে, ঠিক কিনা বলেন?
নবী বলেন আনা খাতামুন নবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? এরে শিরকের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, তাহলে নবুয়তির দায়িত্ব পালন করবে কারা? জোরে কোন কারা? কারা? জোরে কয় না? সবাই বলতে হবে নবী আসবে না।